কাটা লাগছে। এখন এই বছরে বছরে কামলা পাওয়া খুব কঠিন। তো কামলা 5 জন, তার মধ্যে একজনও বলতেছে, শোনো আমি তো সবসময় বাড়িতে থাকি না, আমি ব্যবসা বাণিজ্য করি, কখন কুটি যাই, তো তোমাকে যা প্রয়োজন হয় এ তোমার ভাবির থাকে লিও, মানে নিজের বউ দেখা গেছে এটা তোমাকে ভাবি, যা দরকার হয় ভাবির থেকে লিও। দেখছেন কামলা করুক বউ দেখাচ্ছে, আমি সবসময় বাড়িতে থাকি না, তোমাকে যা দরকার হয় এই ভাবির কাছে চাইও, তাহলে ভাবি দিবি। তো 5 জনের মধ্যে একটা হলো লুচ্চা ঢোপা, ধরে এখন কি ঢোপা, সব কামলা কে এক হয়, ওই কিছুক্ষণ পর পর আসে ভাবি, ও ভাবি পানি খাবো, ভাবি এ লাগবে সে লাগবে। তো এখন মেয়ে মানুষকে ভাবি করে ডাকে, এখন ভাবি কথা কয়, ভাবি একদিন সামনে এসে বলতেছে, তুমি খালি ঘন ঘন ভাবি ভাবি করে ডাকো, কারণ কি? ভাবি বিশ্বাস করেন, আল্লাহ শপথ করে বলতেছি, আপনার যে চেহারা মনে হয় আপনার বিয়েই হয়নি। এখন চিন্তা করেন, একটা পুরুষ মানুষ যদি একটা মেয়েকে বলে যে আপনার যে চেহারা মনে হয় আপনার বিয়েই হয়নি, মেয়েটা কাঁদতে কাঁদতে কয়, এই কথা তোমার ভাই কোনোদিনও কয়নি। আপনার সন্তানের দিকে আপনার খেয়াল রাখা লাগবে। কি রাখা লাগবে? আপনি যদি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, আপনার সন্তান কি করতেছে খেয়াল করার দরকার আছে না নাই? আপনি যদি খেয়াল করেন, আপনার মেয়ে দেখবেন সন্ধ্যার সময় খেয়াল করতেছে যে হাঁস মুরগি ঘরাত উঠলো কিনা, খেয়াল করতে হয়। প্রত্যেকটা মেয়ে মানুষ যারা হাঁস মুরগি পালে খেয়াল করে না, সন্ধ্যার সময় লাইট দিয়ে দেখতেছে ঘরাত হাঁস মুরগি উঠলো কিনা। যারা পুরুষ মানুষ গরু ছাগল পালে, তারা কিন্তু সন্ধ্যার সময় খেয়াল করে দেখে গরু ছাগল গোয়াল ঘরে সব ঠিক মতো উঠলো কিনা। তাহলে আপনি সন্ধ্যার সময় মেয়ে মানুষ হাঁস মুরগি খেয়াল করে, সন্ধ্যার সময় পুরুষ মানুষ গরু ছাগল খেয়াল করে, আর রাত 10টা বেজে যায় আপনার পাটা কি করতেছে, আপনার বেটি কি করতেছে, আপনার খেয়াল করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? করে ঘুম পাড়াইছি, এখন সেই 3টা মেয়ে টাকা লাগলে আর আমার কাছে আসে না, ওর মায়ের কাছে চায়, আমার কাছে আসে না। ওর মা আসে, তোমার মেয়েরা টাকা চাচ্ছে, টাকা দাও। তাই বললাম, ওরা আমার কাছে আসলে কি হয়, তো শরম পায়। দেখছেন, মেয়ে যখন বড় হয় তখন বাপের কাছে আসতে শরম পায়, আবার বাবা ও মেয়ের ঘরে ঢুকতে গেলে ইচ্ছাত্রী হবে। তিনি বলতেছেন, স্বামী যখন ঘরে আসবে বিবির সমস্ত কাজ কাম হারাম, 1 নম্বর কাজ হলো স্বামীকে খুশি করা। আর আমাদের গুলাক যদি আমরা বাড়ির যা ডাকি, রহিমা, কথা কয় না, কে গো রহিমা, কথা কয় না। সোনার চান রহিমা, কি এত ডাকেন কেন, আমার কাম নেই? ওরে বাবা রে, কোরআন অনুযায়ী আমল করবেন না বইয়ের কথা অনুযায়ী আমল করবেন? আপনার কি আমল করা লাগবে? ওঠ ওঠ, বউ কি জন্য ওঠ, তোর যা আছে সব ব্যাগের মধ্যে তোল। আমি 3 তালাকের গাড়ি আনতেছি, গাড়ির চড়া তোর বাপের বাড়ির যা। বউ দৌড় এসে পাও ধরে বলবে, আসলে তুমি আল্লাহর ওলি গো, আমি তোমার পরীক্ষা করলাম, তুমি আসলে আল্লাহর ওলি। এই জন্য মা বোনদের জন্য বলবো, মা, খেদমতের নামে স্বামীর কাছে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কোনো কথা বলবো না, কারণ প্রত্যেকটা ছেলে তার বাপ মাকে সবচাইতে বেশি ভালোবাসে। জোরে কোনো কথা, ঠিক কথা বলেন না কেন? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, আর বাপের মুখের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। এটা হলো 4 নম্বরের ওয়াজ করলাম। আর 1 নম্বর হলো পর্দা। মেয়েদের 1 নম্বর হলো পর্দা, আর পুরুষ মানুষের 1 নম্বর হলো নামাজ। নামাজের কিছু ওয়াজ আপনাদের শুনাইছি, ঠিক কিনা বলেন? এরপরে দ্বিতীয় বিষয় আসবে কুরবানি। এই কুরবানি মানে অনেকে মনে করতে যে হুজুর আমি গরিব মানুষ, আমি না হয় নামাজ পড়বো, কিন্তু কুরবানি তো আমি দিবার পারবো না, তাহলে হাউজে কাউসারের পানি আমি পাচ্ছি না। না না, অনেকে কিন্তু এরকম চিন্তা করে। এক জায়গাতে আমি বলতেছি, নামাজ আর কুরবানি এই 2টা আমল যারা করতে পারবে তারাই পান করবে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি। তখন এক গরিব ওটা বলতেছে, হুজুর তাহলে আমি যে কুরবানি দিবার পারি না, তাহলে আমার খবর কি? আমি বললাম, পাগলা, এটা এই কুরবানি নয় রে, এটা যে কোন কুরবানি, সেই কুরবানি বাংলাদেশের মুসলমানের সামনে আসতেছে। সেই কুরবানির উপর একটা গান গায়ে আমি আবার পর্দার উপরে যাব। আপনারা তো বিরক্ত হচ্ছেন না? একটা ছোট্ট একটা গান গাই, দেখেন তো কুরবানি বুঝা পারেন কিনা। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি যদি
কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়, ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়, ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। এখন এটা কি কুরবানি, সেই কুরবানি নিয়ে কোরআনের আয়াত এবং হাদিস নিয়ে আপনাদের সামনে আসতেছি। এখন মা বোনদেরকে একটু খুশি করার জন্য ওরা আবার বলবে সেই সন্ধ্যার থেকে আমরা বসে আছি রে, একটা বক্তাও আমাকে ওয়াজ করে না, ধরে কোন কথা ঠিক কি না। কিন্তু আমাকে দাওয়াত দিলে মেয়েরা কিন্তু খুশি হয় যে বোঝ বেশিতে আসলে আর যাই করুক মা বোনদের ওয়াজ করবেই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য আমার মায়েরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কতকগুলো মহিলা, কতকগুলো মেয়ে মানুষ মা ফাতেমার সঙ্গে দেখা করবে, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, কিন্তু আয়েশা দেখে ফাতেমার ঘরের দরজা বন্ধ। এখন ফাতেমার ঘরের দরজা বন্ধ, মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছেন, এখন কি করবে? এমন সময় দেখে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন ওই বাচ্চাকে ডাক দিয়ে বললেন, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে হোসাইন ইবনে আলী, বুঝতেছেন তো, ইতা আলীর বেটা হোসাইন, তাহলে ফাতেমার সন্তান। তখন মেয়েরা বলতেছে, বাবা আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব, তুমি যদি তোমার মায়ের কাছে গিয়ে আমাদের জন্য একটু দরজা খোলার ব্যবস্থা করতে পারো, তাহলে আমরা একটু তোমার মায়ের সাথে দেখা করব। কারণ আমাদের কানে একটা খবর আইছে, সেই খবরটা হলো সাইদুস শাবাবে ফাতেমাতুজ জোহরা, সাইদুস শাবাবে না, আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা। তো তোমার মা হবে জান্নাতি নারীদের নেত্রী, এই নেত্রীটা দেখতে কেমন, এই জন্যে আমরা দরজার দাঁড়িয়ে আছি। তোমরা একটু তোমার মায়ের কাছে, তুমি একটু তোমার মায়ের কাছে যাই আমার জন্য একটু দরজা খোলার ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে হোসাইন বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই। এক দৌড়ে মায়ের ঘরের দরজায়। এখন আপনারা বলেন তো, যারা মেয়ে মানুষ হবে তারা কিন্তু সামনের ঘরে থাকতে পারবে না, তাদের জন্য একটা অন্দরমহল বানানো লাগবে, জোরে কোন কথা ঠিক কি না? আপনারা প্রত্যেকটা বাড়ি বানাচ্ছেন সদরমহল, আমাদের এলাকায় তো ধান কাটা লাগছে, এখন এই বছরে বছরে কামলা পাওয়া খুব কঠিন। তো কামলা 5 জন, তার মধ্যে একজনও বলতেছে, শোনো আমি তো সবসময় বাড়িতে থাকি না, আমি ব্যবসা বাণিজ্য করি, কখন কুটি যাই, তো তোমাকে যা প্রয়োজন হয় এ তোমার ভাবির থাকে লিও, মানে নিজের বউ ডাকা গেছে, এটা তোমাকে ভাবি, যা দরকার হয় ভাবির থেকে লিও। দেখছেন, কামলা করুক বউ দেখাচ্ছে, আমি সবসময় বাড়িতে থাকি না, তোমাকে যা দরকার হয় এই ভাবির কাছে চাইও, তাহলে ভাবি দিবি। তো 5 জনের মধ্যে একটা হলো লুচ্চা ঢোপা, ধরে এখন কি ঢোপা, সব কামলা কি এক হয়, ওই কিছুক্ষণ পর পর আসে ভাবি, ও ভাবি পানি খাবো, ভাবি এ লাগবে সে লাগবে। তো এখন মেয়ে মানুষকে ভাবি করে ডাকে, এখন ভাবি কথা কয়, ভাবি একদিন সামনে এসে বলতেছে, তুমি খালি ঘন ঘন ভাবি ভাবি করে ডাকো, কারণ কি? ভাবি বিশ্বাস করেন, আল্লাহ শপথ করে বলতেছি, আপনার যে চেহারা মনে হয় আপনার বিয়েই হয়নি। এখন চিন্তা করেন, একটা পুরুষ মানুষ যদি একটা মেয়েকে বলে যে আপনার যে চেহারা মনে হয় আপনার বিয়েই হয়নি, মেয়েটা কাঁদতে কাঁদতে কয়, এই কথা তোমার ভাই কোনোদিনও কয়নি। জানেন, কোনো পরপুরুষকে সদর দরজা বানানো হবে না, প্রত্যেকটা মুসলমানের বাড়িতে একটা অন্দরমহল থাকা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? সেই মহলের মধ্যে শুধু মেয়েরাই থাকবে, কোনো পরপুরুষ সেখানে ঢুকতে পারবে না। তখনও হোসাইন এমন একটা দরজায়, মায়ের দরজায়, একটা ঘর অতিক্রম করে যেই মাত্র মায়ের দরজায়
এমন সময় ওই ঘরের মধ্যে হজরত আলী আল্লাহর কোরআন শরীফ পড়তেছে, মানে একটা ঘর বাদ দিয়ে ফাতেমার ঘরের দরজা হোসাইন, যেই ঘর বাদ দিয়ে হোসাইন মায়ের দরজায়, ওই ঘরের মধ্যে হজরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আপনারা যে আয়াতে কারিমা তেলাওয়াত শুনলেন, এর বাংলা অর্থ জানেন? হজরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, আর হোসাইন চলে গেছে মায়ের ঘরের দরজা। কোরআন তেলাওয়াত বাদ দিয়া, হোসাইন বাহিরে খেলাধুলা করতেছিলে, ভালো কথা, তো খেলাধুলা বাদ দিয়ে হঠাৎ মায়ের দরজাত কেন? এখানে একটা শিক্ষা হলো যে আপনি যতই কোরআন তেলাওয়াত করেন, যতই নামাজ পড়েন, আপনার সন্তানের দিকে আপনার খেয়াল রাখা লাগবে। কি রাখা লাগবে? আপনি যদি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, আপনার সন্তান কি করতেছে খেয়াল করার দরকার আছে না নাই? আপনি যদি খেয়াল করেন, আপনার মেয়ে দেখবেন সন্ধ্যার সময় খেয়াল করতেছে যে হাঁস মুরগি ঘরাত উঠলো কিনা, খেয়াল করতে হয়। প্রত্যেকটা মেয়ে মানুষ যারা হাঁস মুরগি পালে খেয়াল করে না? সন্ধ্যার সময় লাইট দিয়ে দেখতেছে ঘরাত হাঁস মুরগি উঠলো কিনা। যারা পুরুষ মানুষ গরু ছাগল পালে, তারা সন্ধ্যার সময় খেয়াল করে দেখে গরু ছাগল গোয়াল ঘরে সব ঠিক মতো উঠলো কিনা। তাহলে আপনি সন্ধ্যার সময় মেয়ে মানুষ হাঁস মুরগি খেয়াল করে, সন্ধ্যার সময় পুরুষ মানুষ গরু ছাগল খেয়াল করে, আর রাত 10টা বেজে যায় আপনার পাটা কি করতেছে, আপনার বেটি কি করতেছে, আপনার খেয়াল করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? খেয়াল করছেন? আজকে যে আপনারা এখানে ওয়াজ শুনতে পাচ্ছেন, বাপেরা আপনাকে পাঁটারা কি করতেছে, কিছু করতেছে, তাহলে হবে খেয়াল করা লাগবে না? খেয়াল করা লাগবে না? আল্লাহ কেন বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচতে পারবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। এ কথা কার? দেখেন ছোট্ট বাচ্চা হোসাইন, তার দিকে বাপের কি খেয়াল দেখছেন? হোসাইন বারে খেলাধুলা করতেছিল, ভালো কথা, সে খেলাধুলা বাদ দিয়ে মায়ের ঘরের দরজা কেন? হোসেন বলতেছে, বাবা কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবার চাই। এখন আমি মায়ের কাছে গিয়ে শুনবো মা কি তাদের সাথে দেখা করবে কিনা, মা কি তাদের জন্য দরজা খুলবে কিনা, এইটা মায়ের কাছে আমি শুনবার চাই। হযরত আলী বললেন, তোমার বয়স কত? দেখেন নিজের ছেলেকে বলতেছে তোমার বয়স কত। তো হোসেন বলতেছে, আমার বয়স কত আপনি ভালো জানেন। আলী বলতেছে, এই জন্যই তো আটকে দিছি, এই জন্যই আটকে দিছি, তোর বর্তমান যে বয়স চলতেছে, এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না। কি মনে করতেছেন? হ্যাঁ, আমার তিনটা মেয়ে, আমাকে আল্লাহ কোনো ছেলে দেননি। তিনটা মেয়েকে আমি 9 বছর, অর্থাৎ 3 এই একটা মেয়েকে আমি 3 বছর করে আমার বুকের উপর আমি মানুষ করছি। মেয়েরা যেন কোনো সময় বলবার না পারে যে আমাকে ভাই নাই দেখে বাপ আমাকেও দেখবার পারে না, এ কথা যেন বলবার না পারে। এদের কোনো দোলনা কিনিনি, আমার মেয়েদেরকে আমি বুকের উপর ঘুমাইছি। রাত্রেবেলা তো ঘুম আসতো, আমি আস্তে করে মেয়েকে বুকের উপর নিতাম। আর বউ বলতো, তোমার ঘুম কেমনি হবে? আমি মেয়েকে বুকে ঘুম পাড়ি, যদি কোনো সময় মেয়ে চেতন পায় তখন দেখবি বাপের বুকের উপর। যে 3টা মেয়েকে আমি বুকে করে ঘুম পাড়াইছি, এখন সেই 3টা মেয়ে টাকা লাগলে আর আমার কাছে আসে না, ওর মায়ের কাছে চায়, আমার কাছে আসে না। ওর মা আসে, তোমার মেয়েরা টাকা চাচ্ছে, টাকা দাও। তাই বললাম, ওরা আমার কাছে আসলে কি হয়? তো শরম পায়। দেখছেন, মেয়ে যখন বড় হয় তখন বাপের কাছে আসতে শরম পায়। আবার বাবাও মেয়ের ঘরে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢুকতে পারবে না, মেয়ের অনুমতি নিয়ে ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আবার ছেলে যখন বড় হয়, মায়ের ঘরে ইচ্ছা মতো ঢুকতে পারবে না, ঢুকতে গেলে অনুমতি লাগবে। হযরত আলী বলতেছেন, হোসাইন এখন তোমার যে বয়স হয়েছে, এই বয়সে তুমি দৌড়ে গিয়ে দরজা খুলে মায়ের ঘরে ঢুকতে পারবা না। মায়ের ঘরে ঢুকতে গেলে তোমাকে বলতে হবে, মা আমি হোসাইন একটু ঢুকবার চাই। মা যদি বলে 5 মিনিট পরে ঢোক, তাহলে 5 মিনিট পরে ঢোকা লাগবে, যখন তখন ঢোকা যাবে। কারণ ঘরের মধ্যে মেয়ে মানুষ
রাস্তাতে মেয়ে মানুষ যেরকম থাকে, আর গরমের দিনে ঘরের মধ্যে মেয়ে মানুষ হয়তো কাপড় চোপড় খুলে বসে আছে, আর হঠাৎ বাচ্চা যদি ঘরে যায়, আর বাচ্চা যদি বুঝবার পারে, তাহলে মাও কিন্তু শরম পায়। জোরে কোন পায় কি পায় না? মেয়ে হলে শরম কম পাবে, কিন্তু ছেলে হলে শরম বেশি পায়। দেখবেন মা মেয়ে একসাথে গোসল করে, করে কি করে না, কথা কন, অনেক জায়গাত করে। কিন্তু ছেলে দেখে মা শরম বেশি পায়, আর মেয়ে দেখলে বাবা শরম বেশি পায়। আলী বলতেছেন, হুসাইন এখন তোমার যে বয়স হয়েছে, এই বয়সে যখন তখন তুমি মায়ের ঘরে ঢুকতে পারবে না, তুমি একটু আমার কাছে আসো। যেই হুসাইন হজরত আলীর কাছে, হয়তো আলী বলতেছেন, এ ধর। আমার দিকে খেয়াল করেন, হোসাইন যে কাছে আইছে, হয়তো আলী বলতেছেন ধর। কি ধর? কথা খায় না। এখন 4.5 বছর বয়স, সেই বাচ্চাকে হযরত আলী বলতেছেন ধর, আর হোসেন বলতেছেন দেন দেন। আলীর চোখে মুচকি মুচকি হাসি, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কারণ ওমর ফারুক একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে আমরা জোহরের নামাজ আদায় করতেছি, প্রথম রাকাতের প্রথম সেজদা 3 বার সুবহান রাব্বিল আলা ঠিকই হলো, কিন্তু দ্বিতীয় সেজদা যে 100 বারের বেশি সুবহান রাব্বিল আলা বলি, আপনি সেজদা থেকে মাথা তোলেন না। প্রথম সেজদার দ্বিতীয় সেজদা এত লম্বা হলো, দ্বিতীয় রাকাত ঠিকই আছে, তৃতীয় রাকাত ঠিকই আছে, চতুর্থ রাকাত ঠিকই আছে, কিন্তু আমার বিনয়ের সাথে জানতে চাই, প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা হলো কেন? আল্লাহ রাসূল বললেন, ওমর, আমরা যখন নামাজের সেজদায় ছিলাম, এমন সময় এক পবিত্র এসে আমার পিঠে চড়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন সময় এক পবিত্র এসে আমার পিঠে চড়েছে, সেই পবিত্রের নাম হলো হোসাইন। যতক্ষণ আমার পিঠে বসেছিল, আমি নামাজ পড়া অবস্থায় হোসাইনকে পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বললেন, হাবিব, হোসাইন যতক্ষণ আপনার পিঠে চড়ে বসে থাকবে, আপনি ততক্ষণ সেজদা থেকে মাথা তুলবেন না, এমনকি ওকে পিঠ থেকে নামাবারও পারবেন না। রাসূল কিন্তু হোসাইন বলে নাই, রাসূল বলেছেন একজন পবিত্র। তার মানে বোঝা গেল, ফাতেমার 2টা সন্তান হাসান হোসাইন, এরা জন্মসূত্রে পবিত্র হয়ে জন্মগ্রহণ করেছে। যেই বললেন হযরত আলী ধর, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছেন দেন। হোসেনের হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়ে হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছেন। রে মায়েরা যারা পর্দায় আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়ে যদি বড় হয়, বাবা ঢুকতে অনুমতি লাগবে, আবার যদি ছেলে বড় হয়, মায়ের ঘরে ঢুকতে কি লাগবে? কথা কন, কি ঢুকলে? কিন্তু স্বামী যদি বইয়ের ঘরে ঢোকে, অনুমতি লাগবে? কেন লাগবে না? কোন একটা দলিল দেন। এই যে একটা কছে বাংলা কুক, আরবি না হচ্ছে বাংলাটাও কছে, ঠিক আছে। দেখছেন, ওই প্রতিদিন এই ভিডিও করবার যায়, এর ওয়াজ মুখস্থ হয়ে গেছে। এর ওয়াজটা হচ্ছে, আরবিটা হচ্ছে, ভাইজান আমার বলতে পারবে, হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আচ্ছা, মনে করেন এক ঘরের মধ্যে স্বামী স্ত্রী ছাড়া আর কেউ নেই, যদি দরজা জানলা বন্ধ করে স্বামী স্ত্রী ন্যাংটা হয়ে শুয়ে থাকে, পাপ হবে? কথা কন না কেন? পাপ হবে? কোনো পাপ নাই। একই কম্বলের মধ্যে 2 স্বামী ঘুম পারবে, কোনো পাপ নাই। তাহলে বোঝা গেল, মেয়ে বড় হলে বাবা ঢুকতে অনুমতি লাগবে, ছেলে বড় হলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে, কিন্তু স্বামী স্ত্রীর ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগবে না। এখন হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে গিয়ে দরজা খুলেছে। যেই মাত্র দরজা খুলেছে, তাকায় দেখে ফাতেমা বাম হাতে জাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ডান হাতের মধ্যে কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করতেছে, আর বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। জাঁতা বোঝেন আপনারা? আগের যুগে তো মিশিং ছিল না, আমরা ছোটবেলায় দেখছি ঢিঁকি। ঢিঁকি, আপনার ঢিঁকি দেখছেন? আমার বয়সে কারেন্ট আসলো, আমার আগে কারেন্ট ছিল না। তখন ঢিকি রে ভাই, প্রত্যেকটা বাড়িতে খালি ক্যারুর কুরুর ক্যারুর কুরুর ঢাস ঢাস ঢাস। একটা গেরার মধ্যে একটা আলাদা শান্তি, এটা ফ্যান লাগতো না। কঠিন গরমের মধ্যে আমরা গাছের ছায় ঘুম পাড়তাম, চোর ডাকাতের কোনো ভয় ছিল না। জোরে কথা কন না কেন ভাই যান, কি দিন ছিল রে। আর ঢিকির চাউলের ভাত আর পান্তা যা মজা ভাই।
তার আগে ছিল জাঁতা। তার আগে কি ছিল? ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। একই মানুষ বাম হাতে জাঁতা ঘুরাই, ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এ দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে হযরত আলী রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা মুখ ফসকা বার হয়ে গেছে। কি বার হয়েছে? এই আয়াতের মধ্যে কি আছে? যার দুনিয়া সুন্দর তার আখিরাতও। যার দুনিয়া সুন্দর, ফাতেমা কিন্তু দুই হাতে কি করতেছে? এটা কি? এটা হলো দুনিয়া, আর এটা কি? আখিরাত। কোরআন শরীফ কি দুনিয়া না আখিরাত? আখিরাত। তাহলে কি চলতেছে? আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। যাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, জমির ধান আবাদ করে, তার কি মনে করতেছেন ওই ধান আবাদ করা কি খারাপ? 5 ওয়াক্ত নামাজ পড়ে চাকরি বাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ব্যবসা বাণিজ্য করে, যখনই নামাজের আযান দেয় ব্যবসা বন্ধ করে দেয়, যখনই নামাজের আযান দেয় দুনিয়ার কাজ কাম বন্ধ করে দেয়। এখন জুম্মার দিনে মুসল্লি কম কেন? মুসল্লি কম কেন? যে হারে ধান কাটা লাগছে হুজুর, ধান কাটা লাগলে মুসল্লি কমবি কেন? আগে কাজ না আগে নামাজ? আপনি যেই কাজ করতেছেন এই রোদের মধ্যে কাজ করতে করতে হাত ফেল করে মারা গেলে, বেনামাজি হয়ে মারা গেলেন। এই জন্য দোয়াটা খেয়াল করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াতও বন্ধ। স্বামীর এই মুখের আয়াত শোনা, জাঁতা ঘোরানো বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, দুইটাই বন্ধ করে ফাতেমা দৌড়ে এসে পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খায়। স্বামীর কপালে বুড়া আঙ্গুলে ভর দিয়ে চুমা খায়। খালি বলতেছেন, ফাতেমা তুমি জাঁতা ঘুরাচ্ছিলে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলে, আর আমি ঘরের দরজাত আসার সাথে সাথে তুমি সব কাজ কাম বন্ধ করে দিয়ে আমার কপালে চুমা দিলা, কারণ কি? ফাতেমা বলতেছে, আপনি জানেন না, স্বামী যখন ঘরত আসবে তখন বিবির সমস্ত কাজ কাম হারাম, একটাই মাত্র কাজ হচ্ছে স্বামীকে খুশি করা। আপনাদের পক্ষে ওয়াজ হচ্ছে, অথচ আপনারা সুবহানাল্লাহ করছেন না। আচ্ছা, স্বামী যখন ঘরত আসবে তখন বিবির 1 নম্বর কাজ কি? এ সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জাহরা, যিনি জান্নাতি নারীদের নেত্রী হবে, তিনিই বলতেছেন স্বামী যখন ঘরে আসবে বিবির সমস্ত কাজ কাম হারাম, 1 নম্বর কাজ হলো স্বামীকে খুশি করা। আর আমাদের গুলাক যদি আমরা বাড়ির যা ডাকি, রহিমা, কথা কয় না। কে গো রহিমা? কথা কয় না। সোনার চান রহিমা, কি এত ডাকেন কেন? আমার কাম নেই। ওরে বাবা রে,